শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। গতকাল কেমন একটা পোস্ট দিয়েছিলাম, সেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে, সেটা দিক দিয়ে কথা বলবো। আজকে আমাদের যে প্রধানমন্ত্রী যে উপদেষ্টা আছেন, সম্ভবত পররাষ্ট্র উপদেষ্টা হবে, উনি নাকি পদে আছে, যাই হোক, উনি নাকি আজকে বলেছে, আমি নিউজটা দেখিনি, যে আগামী সপ্তাহ থেকেই অথবা আগে উইথিন 2 উইকস এর মধ্যেই আমাদের ভিসা স্বাভাবিকীকরণ করা হবে। অনেকে বলছে এটা তো ট্যুরিস্ট ভিসা না, এটা অনলি মেডিকেল আর বিজনেস। এখন এটা নিয়ে কথা বলবো, এটা আসলে ট্যুরিস্ট ভিসা কি খুলবে না নাকি? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বুঝবেন। একটা আপডেট যেহেতু পেয়েছি, নিশ্চয়ই আমি আপডেট তৈরি করিনি। আমাদের উপদেষ্টা যেহেতু আজকে সংবাদ দিল, আমি আগে দিয়েছিলাম, আমি একটু অ্যাডভান্স বলেছি, সেটা আমি তথ্য নেই বা আমার মন যা চাচ্ছে যাই বলি, অনেকের এটা ভালো লাগবে না, যাদের ভালো লাগা তাদের জন্য ভিডিওটা দেওয়া। এখানে হচ্ছে যে যেহেতু মেডিকেল ভিসা রানিং আছে, এটার কি রানিং করবে বুঝেন বিষয়টা। বিজনেস ভিসা রানিং আছে, কি রানিং করবে? আজকেও 5টা বিজনেস স্লট পেয়েছে, তাহলে এগুলার কি রানিং করবে? বিষয় কিন্তু এটা আছে, অনেক বিষয় আছে। মেডিকেল ভিসা যে পরিসরে দিচ্ছিল 1300 1350 টাকার মধ্যে দিচ্ছিল, 1400-র মধ্যে দিচ্ছিল স্লট, সেটা যদি ডাবল করা হয়, তার মানে আমরা কি ডাবল পাবো না? অবশ্যই পাবো। বিজনেস ভিসা যারা ব্যবসায়িক, তাদের বিজনেস ভিসাটা খুব জরুরি। আমরা যারা ব্যবসা করি আমরা জানি। আমার তো বিজনেস ভিসা 15 সাল থেকে নিচ্ছি, 16 সাল থেকে। 15 সালে একবার আমি আমার জার্নালিস্ট ভিসা পেয়েছিলাম, পরে আর নেইনি। যেহেতু আমাদের সবকিছু স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে, ওই হিসেবে মেডিকেলটা বেশি পরিমাণে দিবে, বিজনেসও দিবে। এখন মেডিকেল আর বিজনেস যদি বেশি পরিমাণে দেওয়া হয়, তাহলে ট্যুরিস্ট ভিসা কেন দিবে না, বা ট্যুরিস্ট ভিসা দিবে না যারা বলছে তাদের জন্য একটু বলি। আমাদের তো এতদিন মেডিকেল ভিসাই তো সীমিত পরিসরে দেওয়া হচ্ছিল। যদি মেডিকেল পেশেন্ট মানে যারা আছে, তাদেরই তো ভিসা মানে যা দরকার সে পরিমাণ হচ্ছিল না। যখন মেডিকেল পর্যাপ্ত পাবে, তখন কিন্তু যারা মেডিকেল দিয়ে ডাক্তার দেখাতো বা অন্য কিছু করতো, তাদের ক্ষেত্রে কিন্তু মানে টুরিস্টের আর প্যারা থাকবে না। যারা অনেকে অপেক্ষা করছিল যে টুরিস্ট চালু হলে মেডিকেল আর নিব না, টুরিস্ট দিয়ে গিয়ে ডাক্তার দেখাবো, ঘোরাঘুরি করবো, ওরকম অনেক লোকই কিন্তু তখন অ্যাভেলেবেল যখন পাবে, স্লটের দাম কমে যাবে বা স্লট একবারে থাকবে না, এরকম আমি জানি না কি হবে। তবে আমি যতদূর জানি স্লট জিরো হবে না, স্লট আকারেই যাবে, একটা লিমিটেশনের মধ্যে থাকবে। ওপেন করে দিবে এমনটা ভাবার কোনো সুযোগ নাই, ওপেন করে দিবে না, এটা মাথায় রাখবেন। ওপেন করে দেওয়ার মতো লোকবল বা জনবল এখনো বাংলাদেশে ভারতীয় সরকার দেয়নি, বিদায় সেটা আমরা প্রত্যাশা করিও না আপাতত। আর কেউ যদি মনে করে আওয়ামী লীগের সময় অ্যাভেলেবেল এই টুরিস্ট ভিসা হবে, সেটাও প্রত্যাশা করে না। ওই যে বললাম যে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে, অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা নিয়ে পরে কথা বলছি। এখন মেডিকেল ভিসা যেহেতু বাড়াচ্ছে, বিজনেস ভিসাও বাড়াচ্ছে, অনেকে মানে বিজনেস ভিসা ছোটখাটো প্রবলেম হলেও অনেকে ভিসা দিত না। এমন হতে পারে যে যারা ব্যবসা করতে চাচ্ছে বাট এলসি নাই, তাদের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকতো ভিসা দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে হয়তো ওপেন করে দিতে পারে। অনেকে আছে যে মানে এলসি আছে পুরাতন, তাদের ক্ষেত্রে হয়তো বা ভিসা অ্যাভেলেবেল দিবে, যেটা যেহেতু পরিমাণ বাড়াচ্ছে, সেটা হতে পারে। আর মেডিকেল তো বললাম যে যারা টুরিস্টে গিয়ে মেডিকেল দেখিয়ে ঘোরাঘুরি করতো, তারাও হয়তো এখন মেডিকেলে যাবে, অর্থাৎ মেডিকেলের চাপটা যেহেতু বেশি ছিল সেটা কমে যাবে। মেডিকেলের চাপ যখন কমে যাবে, অনেক লোক আছে যে এই টুরিস্টে মানে টুরিস্টের প্রত্যাশা করছিল যে টুরিস্ট হলে যাবে, তারা মেডিকেল করে মেডিকেল ডাক্তার দেখাবে, ঘোরাঘুরি করে আসবে। তার মানে টুরিস্টের যদি মানে 3000 মেডিকেলের জায়গায় 1500 যখন দিত, 1500 কম পাইতো, এখন এই 1500 কিন্তু টুরিস্টের দিকে আর যাচ্ছে না। তার মানে মেডিকেলের চাপ কমে যাবে, স্লটের দাম কমে যাবে আমার মনে হয়, জানি না কি হয়। আর যদি সবকিছু অ্যাজ ইউজুয়াল করে ফেলে, যেমন 1500 জায়গায় 6000 যদি করে ফেলে, বা 1500 জায়গায় 10,000 করে ফেলে, সেটা প্রত্যাশা করি না। কারণ আগের সময় 1500 2000 বেশি মেডিকেল স্লট দিত না, 500-700 মতো জমা পড়তো। টুরিস্ট ভিসা 7,000 8,000 10,000 জমা পড়তো শুধু যমুনা ফিউচার পার্কে, সেটা ডিফারেন্ট হিসাব। এখন যদি মেডিকেলে অন্তত 3000 লোকে আবেদন জমা দিতে পারে, তাহলে টুরিস্টে হয়তোবা কিছু চাপ কমবে। এবং টুরিস্ট কিভাবে দিতে পারে, মানে যখন মেডিকেল অ্যাভেলেবেল হবে, তখন তো টুরিস্ট আমরা প্রত্যাশা করতে পারি
মেডিকেলি যেখানে সীমিত পরিসরে দিচ্ছে তাদের নিরাপত্তাজনিত কারণে বা অন্য কারণে যদি মেডিকেল অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তো টুরিস্টগুলো মানে তখন অ্যাভেলেবেল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। অনেকে প্রশ্ন করে যে মেডিকেলই তো পাচ্ছে না, তাহলে টুরিস্টের আমরা প্রত্যাশা করি কি করে? মেডিকেল অ্যাভেলেবেল যখন হয়ে যাবে তখন কি আমরা টুরিস্টের প্রত্যাশা করতে পারবো না? নিশ্চয়ই পারবো। ওই হিসেবে টুরিস্ট হতে পারে, যেমনটা আমরা মানে ধারণা করছি। আমি অন্তত ধারণা করছি, যেহেতু সবকিছু মোটামুটি মনে হচ্ছে যেহেতু ওদের নির্বাচনের একটা বিষয় আছে এবং এইটা প্ল্যানিং এর মধ্যেও আছে। হয়তোবা এমন হতে পারে যে ওই যে আগেও বলেছিলাম, গত 1-1.5 বছর যাবৎ বলছি যে এই আমরা যেমন সিঙ্গাপুর বা মালয়েশিয়া, থাইল্যান্ডের ভিসাগুলো কনফার্ম হোটেল বুকিং দিতে হয়, বিমানের টিকিট দিতে, এখানে হয়তো এমন কিছু মানে জড়িয়ে দিতে পারে আমার মনে হচ্ছে, জানি না। তবে যদি এরকম হয়, হয়ে যেতে পারে, যেহেতু আপডেট কিছুটা পাচ্ছি, কিছু সন্দেহ হচ্ছে, যদি হয়ে যায় তাহলে নির্বাচনের পরই হয়তোবা হয়ে যেতে পারে। কোন নির্বাচন? ভারতের যে নির্বাচন আছে সেটার পরই হয়তোবা হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে। যদি এমনটা হয় তাহলে আগামী মাসের শুরু সেকেন্ড সপ্তাহের দিকে হয়ে যেতে পারে, 10, 11, 12 হতে পারে। আমার মনে হচ্ছে 10 তারিখে একটা ভালো দিন, শুভ দিন মনে হচ্ছে, এখানেও হয়ে যেতে পারে।